দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নানা কর্মসূচি পালন করলেও এবার এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের সকল রাজনৈতিক দল এবং সংগঠনকে এক মঞ্চে আনতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি। ইতিমধ্যে এই আহ্বানে সাড়া দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এবং তৃণমূল জাতীয় পার্টি। পাশাপাশি যুগপৎ আন্দোলনের অন্য রাজনৈতিক দল এবং জোটও এই উদ্যোগের সহমত পোষণ করেছে। দল এবং জোটগুলো বলছে, সরকার বিরোধী আন্দোলনরত দলগুলোর ঐক্যের কোনো বিকল্প নেই। এই উদ্যোগ সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ। ঐক্যের প্রসঙ্গে যুগপৎ আন্দোলনের দল ও জোটের 5 জন শীর্ষ নেতার সঙ্গে কথা হয় মানবজমিনের। তারা জানান, জাতীয় ঐক্য গঠনের মেসেজ বিএনপি যুগপৎ আন্দোলনের দল ও জোটের শীর্ষ নেতাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এ বিষয়ে দল ও জোটগুলো বৈঠক করে তাদের সিদ্ধান্ত জানাবে বিএনপিকে। তবে ইতিমধ্যে বেশিরভাগ দল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। পাশাপাশি যুগপৎ আন্দোলনের বাইরে থাকা দল এবং জোটের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে বলে জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, আজ সারা বাংলাদেশে সাধারণ ছাত্রদের অভূতপূর্ব যে প্রতিবাদ, সেটা তো শুধু তাদের একার প্রতিবাদ নয় এবং শুধু কোটার বিরুদ্ধে প্রতিবাদ নয়, এটা আজ বাংলাদেশের 18 কোটি সচেতন মানুষের প্রতিবাদ। বিএনপি 2023 সালের জুলাই থেকে গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, গণ অধিকার পরিষদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গণফোরাম, লিবারেল পার্টি, লেবার পার্টি, এনডিএ এবং ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সহ বিভিন্ন সংগঠন সরকার পতনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলন শুরু করে। তবে এই সময়ে জামায়াত আলাদাভাবে সরকার পতনের আন্দোলন থেকে অভিন্ন কর্মসূচি পালন করে। এবার জামায়াত সহ যুগপৎ আন্দোলনের শরিক দল, জোট, বাম ডান সহ সব রাজনৈতিক দল, ধর্মভিত্তিক ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠন নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি। ডেস্ক রিপোর্ট, মানবজমিন।